হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটার্ন বাংলা। ফিরে এলাম ছোট্ট নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো বৃষ্টি হলে কিভাবে গাড়ির ওয়েপার চালাবেন। নতুন যে অনেক ভাইরা আছেন কোন সুইচ দিয়ে ওয়েপার চালাতে হবে বা ওয়েপার সুইচ কিভাবে ব্যবহার করবেন জানেন না। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তা বৃষ্টি দেখে ভাবলাম ওয়েপার কিভাবে চালাতে হবে এ বিষয়ে একটা ভিডিও বানাই। যেহেতু সামনে বৃষ্টির সময়, বৃষ্টির সিজন, তা নতুন যে ভাইয়েরা আছে তাদের ভিডিওটি খুব উপকারে আসবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এটা হচ্ছে ওয়েপার চালানোর যে সুইচ, এটা দিয়ে আপনাকে ওয়েপার চালাতে হবে। স্টিয়ারিং হুইলের বাম সাইডে যেই লেবারটা আছে এটাই ওয়েপার চালানোর সুইচ। তো কিভাবে এটা এই সুইচ আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদের আমি এখন দেখিয়ে দিব। যখন দেখবেন বাইরে যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা এটাকে একটা স্টেপে পিছনে দিবেন। দেখুন এটা অন হলো, এটা কিছুক্ষণ পর পর কাজ করবে। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে স্পিডটা কম থাকবে একটু, এভাবে কিছুক্ষণ পর পর এটা কাজ করবে। দেখুন, আর আপনার যদি এটাকে বৃষ্টি যদি একটু জোরে হয় আর একটু যদি জোরে বৃষ্টি নামে, তাহলে যদি এটার স্পিড বাড়ানোর প্রয়োজন মনে করেন তাহলে ঠিক এটাকে আর একটা স্টেপ পিছনে দিয়ে দিবেন। দেখুন এটার স্পিডটা কিন্তু এখন একটু বাড়ছে, দেখতে পাচ্ছেন। দেখুন এভাবে কাজ করতেছে। আর আপনার যদি আরো জোরে বৃষ্টি হয়, যদি খুব জোরে বৃষ্টি নামে, প্রচন্ড জোরে বৃষ্টি হয়, তাহলে ঠিক একইভাবে এটাকে আর একটা স্টেপ পিছনে দিয়ে দিবেন। ওর 3টি ধাপ আছে এটার, এই দেখতে পাচ্ছেন স্পিডটা আরো বাড়লো, দেখতে পাচ্ছেন। আবার কমাবেন কিভাবে, ঠিক একইভাবে এটাকে একটা এভাবে সামনে দিবেন। দেখুন এই যে স্পিডটা কমলো। আবার ঠিক একইভাবে আর একটা স্টেপ সামনে দিবেন, এই যে আবার ঠিক আগের জায়গায়। মাঝে কিছুক্ষণ পর পর এটা কাজ করবে, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর এটা কাজ করবে। আর এটা বন্ধ করবেন কিভাবে, ঠিক সামনে এভাবে দিয়ে দিবেন একদম শেষে। এই যে এটা বন্ধ হলো, এটা এখন আর কাজ করবে না, এটা বন্ধ এখন। তো এটাকে ম্যানুয়াল ভাবেও চালাতে পারবেন। ম্যানুয়াল ভাবে কিভাবে চালাবেন দেখিয়ে দিচ্ছি, যদি আপনার প্রয়োজন হয় অল্প প্রয়োজনের সময়। ঠিক একইভাবে এটাকে হালকা সামনের দিকে ধরে রাখবেন। এই যে কাজ করতেছে, দেখুন আমি ধরে রাখছি এটা, কিন্তু এই সামনের দিকে এইভাবে ধরে রাখছি। আমি যদি এটাকে ছেড়ে দেই, দেখুন আমি যদি এটাকে ছেড়ে দিই এটা বন্ধ হয়ে যাবে। আমি ছেড়ে দিলাম, বন্ধ হয়ে গেল। আমি আপনাদের আবারও দেখিয়ে দিলাম, দিই কিভাবে এটা কাজ করবে। এটা এই একটা স্টেপ, প্রথম স্টেপ, এটা গুড়ি গুড়ি বৃষ্টির সময় কিছুক্ষণ পর পর কাজ করবে, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর এটা কাজ করবে। যদি বৃষ্টি একটু জোরে আসে, জোরে নামে, যদি এটার আর একটু জোরে স্পিডটা বাড়ানোর প্রয়োজন হয়, ঠিক আর একটা স্টেপ পিছনে দিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন এটা এই যে কাজ করতেছে, স্পিডটা বাড়ছে। এর থেকেও যদি আরো জোরে স্পিড বাড়ানোর প্রয়োজন মনে করেন, যদি বৃষ্টি আরো জোরে নামে, তাহলে ঠিক আর একটা স্টেপ পিছনে দিয়ে দিবেন। আর কখনো যদি দেখেন যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিতে সামনে গ্লাসে কাদা কাদা হয়েছে আর কি, অনেক সময় হয় ধুলো পড়লে, ধুলোর উপর যদি পানি পড়ে, তাহলে গ্লাসটা ক্লিন করার জন্য এটাকে আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না, যে সামনের দিকে যে পানি ওয়াটার ফ্লো হয় সেটা কিভাবে করবেন। দেখুন এই যে এটাকে উপর দিকে টানবেন, খেয়াল করুন। আমি এই যে উপর দিকে টানলাম, দেখুন সামনের গ্লাস দিয়ে পানি বের হচ্ছে, খেয়াল করুন। এভাবে ধরে রাখতে হবে, দেখুন আমি ধরে রাখছি উপর দিকে, খেয়াল করুন এই যে উপর দিকে টেনে রাখছি।
আবার ছেড়ে দিলে এটা বন্ধ হবে, বন্ধ। এটা যখন দেখবেন গ্লাস খুব কাদা, অনেক সময় কোনো গাড়ির পিছনে যদি আপনি গাড়ি ড্রাইভ করেন বৃষ্টির দিনে, দেখবেন ওই গাড়ির থেকে কাদা ছিটে এসে আপনার চাকা, আপনার এই গ্লাসটা ঘোলা হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে। তখন ক্লিন করার জন্য ঠিক এটাকে উপর দিকে টানবেন, সাইডে না, উপরে, উপরের দিকে টানবেন, উপর দিকে এভাবে ধরে রাখবেন। দেখুন এই যে এইভাবে খেয়াল করুন, আপনাদের দেখে যাচ্ছে এইভাবে। এই দেখুন এই সামনের দিকে গ্লাসে পানি পানি আসতেছে, সামনের থেকে পানি ফুল হচ্ছে। এই দেখুন আমি এটাকে ধরে রাখছি। আবার যখন আমি এটাকে ছেড়ে দেব তখন এটা একাই বন্ধ হবে। আমি কিন্তু এখন ছেড়ে দিচ্ছি, একাই বন্ধ হয়ে গেছে, দেখুন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর কোন বিষয়ের উপর ভিডিও বানালে আপনাদের উপকার হবে কমেন্ট করে জানাবেন। আর ড্রাইভিং রিলেটিভ বা গাড়ি রিলেটিভ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউটার্ন বাংলার সাথেই থাকুন।